হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি গলায় গামছা দিয়ে কোথায় যাচ্ছি দুপুরবেলা। তো আমি এই প্রথমবার যাচ্ছি পায়ে হেঁটে তারকেশ্বর। বাবা যাচ্ছিল, মা আছে, আর ওই যে বোন যাচ্ছে। আমার কোনো প্ল্যান ছিল না। আমি যাচ্ছি মা বাবার সঙ্গে। আমি যাওয়ার একদিন আগে বাড়িতে জানিয়েছি আমি যাব। অনেক দিন ধরেই এটা করা ছিল, মানদের এটা মানত করেছিল, সেটা দেওয়া হচ্ছিল না, আমাদের একটু প্রবলেম হচ্ছিল বাড়িতে, সেই জন্য অনেক বছর পর এই মানতটা দিতে যাচ্ছে তারকেশ্বর। তো এই দেখো আমরা চলে এসেছি, এইটা হলো বাস স্ট্যান্ড, এটা দিল্লি রোড, আর উপরে আছে তোমাদের কী বলে ট্রেন লাইন, আর এটা দিল্লি রোড। এখান থেকে আমরা বাসে উঠে তোমাদের সেটাই দেখাচ্ছি। ওই দেখো, ওই যে ওই পুকুরটা দেখছো, ওর পিছনে আমাদের বাড়ি, আর নিচে রাস্তা দিয়ে মানে গাড়ি যাতায়াত করে, আর উপরে দিল্লি রোড, এটা হাই রোড। তো এই যে এখান থেকে আমরা বাসে উঠব। তো দুটো বাস চলে গেছিলো, আমরা আস্তে আস্তে, সেজন্য একটু দাঁড়াতেই হবে। আর এই ভয়েসগুলো এখন আমি বাড়ি এসে দিচ্ছি, কারণ বাড়ি এসে আমি ভয়েস দিচ্ছি কারণ বাইরে ভালো মতন আমি দেখছি যে ভিডিওটা যখন মানে আমি চেক করছি, দেখি আমার ভয়েস ভালো মতন আসেনি, সেই জন্য বন্ধুরা আমি বাড়ি এসে ভয়েস দিচ্ছি। তো এই দেখো খুব সুন্দর রোদ উঠেছে, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা দেখলে কেউ বলবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হয়নি, কি মানে কটকটা রোদ উঠেছে। তো ওই দেখো তোমাদের সেটাই দেখাচ্ছি, আমি ওয়েদারটা দেখাচ্ছি। আর একটা বাস তো চলে গেল, একটা দুটো, আমরা যখন আসছিলাম হেঁটে নিচের রাস্তাটা দিয়ে তখন চলে গেছিলো, আর এখন একটু দেরিতেই আসবে বাস। তো ওই দেখো বলতে বলতে বাস চলেও এসছে, আমরা বাসে উঠেও গেছি। ওই যে তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের যে দক্ষিণেশ্বর, হ্যাঁ দক্ষিণেশ্বরের মোড় এটা। তো এখান থেকে বাসে করে যাব বালি, আমাদের দিল্লি রোড থেকে বাসে উঠে বালিতে যাব, বালিতে গিয়ে নামবো। বাসে আর বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে গেছি। আর একটা প্রবলেম হয়েছে, বাসে যাওয়ার সময় একটা পাংচার হয়ে গেছে টায়ার, সেটা তো হচ্ছে আমাদের জন্য না, এটা অনেকক্ষণ আগেই পাংচার হয়ে গেছে। তো এই দেখো এটা হলো আমাদের ওই যে দক্ষিণেশ্বরের মোড়, আমাদের বাড়ির থেকে দক্ষিণেশ্বর বেশিটা দূরেও না। তো এই দেখো বাসে করে আমরা এখন চলে যাচ্ছি, এই যে তোমাদের দেখাবো, তোমরা দেখতে পারবে, এই যে রোডে উঠে গেছি, এই যে নিচের যে রাস্তাটা, এই নিচের রাস্তাটা দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে, আর এই যে এই ব্রিজটা হচ্ছে বালি ব্রিজের দিকে যাচ্ছে, মানে রোডটা। আমি না কথা বলতে ঠিক মতন গুছিয়ে বলতে পারি না, তো তোমরা একটুখানি বুঝে নিও। তো এই দেখো দক্ষিণেশ্বরের হচ্ছে গঙ্গা, এখন পুরো জোয়ার ভর্তি জল, তোমাদের সেটাই দেখাচ্ছি আমি। আর ওই দিকে ব্রিজটা দেখাচ্ছি, ওই যে এখন আমরা মা গঙ্গার উপর থেকে যাচ্ছি। অনেক দিন আগে বলতে দক্ষিণেশ্বর এসছিলাম, সেই তোমাদের ভিডিও দিয়েছিলাম, আমাদের বাড়ির সবার সঙ্গে গেছিলাম দক্ষিণেশ্বর, দিদি তখন ছিল, সেটাই, তারপরে আর যাওয়া হয়নি। আর আজ হচ্ছে ওই যে দক্ষিণেশ্বরকে আমরা পেরিয়ে চলে যাচ্ছি বালিতে। এই দেখো বাস থেকে নেমে গেছি আমরা, এবার নিচে গিয়ে ট্রেন ধরবো, এই যে রোডে ওই যে বাস নামলাম, এবার নিচে যেতে হবে না, নিচে গিয়ে তারপরে ট্রেন ধরতে হবে, আবার নিচে গিয়ে ট্রেন, তো চলো। আর এই দেখো আমরা বালিতে নেমে গেছি, এবার নিচে যাচ্ছি ট্রেন ধরার জন্য। আর মানে আমি ভাবছিলাম মনে হয় আমরা প্রথমই যাচ্ছি, মানে আমাদের আর কাউকে দেখতে পাচ্ছিলাম না বালির থেকে, তো ভাবছিলাম হয়তো আমরা এখান থেকে আর কাউকে দেখতে পাচ্ছি না, আর হয়তো কেউ যাচ্ছে না, কিন্তু দেখো তারপরে কত লোক যাচ্ছে। এটা যে লাস্ট সোমবার, কেউ বলবে না, মানে সোমবার বলতে আমরা গেছিলাম শনিবার দিন, এই দেখো এটা হলো বালি স্টেশন, নিচে নেমে গেছে, যেহেতু লাস্ট ওই যে পাঁচিলের ওই পাটটা হচ্ছে ট্রেন লাইন, আর এখানে দেখো কত ভিড়, এখান থেকে শুরু করছি, এই দেখো বাড়ি থেকে শুরু করছি ভিডিওটা। কতটা কি করতে পারবো জানি না, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়, সেই জন্য তোমাদের তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। আর এখানে মনে হয় অনেক দোকান ছিল, তো দোকানগুলো তো দেখেছেন, ফুটপাতের পাশে যে দোকানগুলো ছিল ওগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো তারপর দেখো আমরা চলে এসেছি এই যে
বালি, হ্যাঁ বালিতে। তো তোমাদের সেটাই দেখাচ্ছি। আর যা রোদ্দুর, একটা ট্রেন আসছে ওই যে, ও ওইদিকে। হাওড়া হাওড়া দিয়ে আসছে। পুকুরটা কি ঠান্ডা না রে? এই এটা দিয়ে দেয়, এটা দিয়ে যায়, এটা দিয়ে আসে। আর এখন খুব মেঘ করেছে, বৃষ্টিটা হলে ভালোই হবে। তো এখন আমরা, এটা হলো 3 নম্বর স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা, ও এটা 2 নম্বর, তো এটা 2, ওটা সেটা 2 নম্বর, এটা 2, এটা 3। তো দেখা যাক, মাঝেই দাঁড়িয়েছি, যেটাতে দেবে সেটাতেই চলে যাবো। চলো।
শেওড়াফুলি জংশন আর প্রচুর ভিড় হয়েছে। কিন্তু ট্রেনটা ফাঁকায় ফাঁকায় আমরা আসতে পেরেছি, ফাঁকায় আসতে পেরেছি। ওই যে শেওড়াফুলি জংশন তোমরা দেখালাম, অনেক ভক্তরা যাচ্ছে। শুধু সোমবারই না, আমার মনে হয় শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনই হচ্ছে আমি জল ঢালে। সোমবারটা বেশি জল ঢালে, কিন্তু বাদবাকি দিনগুলো জল ঢালতে যায়। এই যে দেখাচ্ছে, আর শেওড়াফুলি স্টেশনটা অনেকটাই বড়, জমজমা। এই যে তোমার দেখাচ্ছি। আর কী বলবো, করছে, বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে কি হাঁটতে একটু ভালো লাগে, তোমাদের মানে ভাল লাগছে না, একটু বৃষ্টি হতো ভালো হতো। মেঘ করছে, আবার রোদ উঠে যাচ্ছে। এখনই কি ভালো না লাগলে হবে বলো, এখন তো অনেক পথ বাকি আছে। তো স্টেশনে নেমে গেলাম, শেওড়াফুলি স্টেশন। এবারে এখান থেকে প্ল্যাটফর্মের ওই পারে যাবো, গিয়ে তারপর আমরা গঙ্গা স্নান করে এবার আমাদের আসল যাত্রা শুরু হবে। খুব কঠিন, কিন্তু মনের জোর তো মানে শরীরের জোর তো একসময় ছেড়ে দেবে। মনের শক্তি থাকলে বাবার কাছে ঠিকই পৌঁছাতে পারবো। শরীরের জোর ছেড়ে দিলে, মনের জোর ছেড়ে দিলে যাই হোক তবু তো পৌঁছাবোই। জিতে চলো। তো ওইখানে জলের ব্যবস্থা করা আছে সব যাত্রীদের জন্য, তারকেশ্বর যাত্রী, আবার সব মানুষদের জন্য। তো চলো এবার যাই। আর এটা এতটা গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। চলো, এই লাস্ট সোমবারও এত ভিড়, তার মানে এর আগে যতগুলো সোমবার হয়েছে, 4 সোমবার, এর থেকে কত না ভিড় ছিল। চলো বন্ধুরা, এবার আর বেশি মানে ভিডিও করব, খুব যতটা পারবো ততটা দেখাবো। চলো এখন যাই, শেওড়াফুলি ঘাটে গিয়ে স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে ওই গেটটা পার করে বন্ধুরা, আমরা প্ল্যাটফর্ম ওখানটা দেখো লাইন পার করে, ওই যে গেট করেছে, ট্রেন আসবে। তো গেট করেছে, ট্রেন আসবে। ওই দিকেই হলো শেওড়াফুলি। ওই যে টাটা করে দিলাম শেওড়াফুলি স্টেশনকে, দিয়ে এখন আমরা যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। আর দেখো তোমরা, ভক্তদের দেখাচ্ছি কত বাবার ভক্ত আজকেও যাচ্ছে জল ঢালতে। না আজকে তো আর পারবে না, ওই রবিবার দিনকে যাচ্ছে। আর তোমাদের আগেই বলেছে আজ যেহেতু স্বাধীনতা দিবস, সেই জন্য হাতে পতাকাও নিয়েছে। তো তোমাদের ভালো মতন দেখাতে পেরেছি আমি জানি না, ক্যামেরাটা বোন করছিল, বোনকে বলেছিলাম ক্যামেরাটাকে ধরে দিয়েছিলাম মতন, আর ভিড়টা দেখাচ্ছিলাম আমাদের। সাধারণ পাবলিকও আছে, আবার জলযাত্রী পাবলিকও আছে, প্রচুর ভিড়, প্রচুর। আর এই দেখো, আর রাস্তার সাইড দিয়ে দেখো বাজার বসেছে। আর এই পুরো 1 মাসটা তো পুরো ঠাকুরের জিনিসই বিক্রি হবে। ঘর, রুদ্রাক্ষর মালা, তারপরে ছিটে যেটা আমাদের ঘর থেকে বসিয়ে নিয়ে যায়, পাক, আরও অনেক কিছু যাবতীয় যেগুলো ঠাকুরের দরকার সেগুলো ইয়ে। তো এখানে দেখো একটা দোকান থেকে ঘর দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, যেই সাইজের ঘরটার দরকার ছিল সেটা নেই, আর কেমন দোমড়ানো মোচড়ানো, সেজন্য নিইনি। তাও তারপর আমরা ওই দোকানটা ছেড়ে চলে যাচ্ছি আগের দিকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেমন আবিরের মতন ছোটো ছোটো বাচ্চারাও দেখি যাচ্ছে। ওরা তো আর কতটা হাঁটবে, বাবাই তো সেই বাবা মাই তো কেউ করে নেবে। দেখো যেমন একটা আগের বাচ্চা, ওই যে বাবার তো উঠে পড়েছে। আর এইটা হলো একটা মানে বাজারের ভিতর দিয়ে রাস্তা, বাজারের ভিতর দিয়ে যাওয়া আসা, এখান দিয়ে সব দেখি যাচ্ছে। তো এই দোকানটা দিয়ে নিয়ে নিলাম, এই যে ঘট নিচ্ছি। বাবা দেখে দেখে দিচ্ছে, ওই যে অত তো বুঝবো না, তাই জন্য ওনাকে বললাম একটু চেক করিয়ে দিতে, মানে জল দিয়ে উনি দিচ্ছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো ঘট নিয়ে নিয়েছি, আমার একটা, বাবার একটা, মায়ের একটা, বোনের একটা, 4টে ঘট তোমাদের দেখাচ্ছি আমি জল। আর ওই দিকটা তোমাদের দেখাচ্ছি, ওই যে ওই দিকটা দিয়ে লোক আসছে। আর এই দিকটা হচ্ছে মানে কি বলে নিমাইতীর্থ। বৃষ্টি হবে, বৃষ্টি হলেই ভালো হয়ে যাবে, আকাশ কালো হয়ে ওই দেখো। আর পরপর সব ঘটের দোকান, ওই দিক, এই দিকটা পুরো ঘটের দোকান নিয়ে নিলাম। আর এই দিকটা জামা, বইটার মধ্যে বসিয়ে নিয়ে যায় সব, গামছা, ব্যাগ সব ছিল না।
তাও যেই দোকান দিয়ে নিয়েছিলাম আমরা এই দোকানটা দিয়ে ঘট নিলাম, এই যে যেতে 3টে ঘট নিলাম 3 জনের। দইটা ছিঁড়ে গেছে। অনেক ঘট, বড় ভালো বড় না, ড্রাম খুব আছে। চলো চলো এখান থেকে দইটা। তো আবার হাঁটতে শুরু এই গলিটা দিয়ে বেরালাম। নেওয়া হয়ে গেল এবার আগের দিক থেকে, আর এইদিকে সব যাচ্ছে। এইদিকে এবার দেখছি কি বলে না দড়িটা মোটামুটি বসে নিয়ে যাবে। আর এখানে যেন মানে আমি বলছিল 10 টাকা করে বাঘ হয়, যে বইটা যেটা নিয়ে যাচ্ছে ওই বাঘগুলো নিয়ে সাজিয়ে দিচ্ছে 10 টাকা। ভাবা যায় 10 টাকা দিয়ে আমি বাঘও পাওয়া যায়। তো নিয়ে নিই, বাঘটা নিয়ে নিই, এগুলো তো জানি না নাম। 3টে তাই তো? চিকেন 3টে। ওইটা আমি নিলাম 4টে। সামনেটা কি আর মানে আমি জানি না কি বলবো, দেখাতে আমি পারছি না ভিডিওতে। এইটা লাস্ট ভিড় এখানে আজকে, মানে পরশু থেকে লাস্ট সোমবার, আর আজকে কত ভিড়, তার মানে এর আগে কত ভিড় হচ্ছিল এই রাস্তা দিয়ে, মানে এখন তো সকাল হয়তো যাওয়াই যায়নি। শনিবার এটা দিয়ে সব ব্যাগ আছে। এই রাস্তাটা সোজা গেলে তাহলে ঘাট করবো। আগে যে একটা ঘর দেখালো ওখানে খাওয়াচ্ছে, ওখানে ওটা খাওয়ার লাইন। আর এখন এই রাস্তাটা সোজা গেলে ঘাট পড়বে। আর ঘট নিয়েছি বাবার কাছে, শিখে আছে, বাবাও নিয়েছে। চলো ওই যে সামনে দেখো, আকাশটা পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি করবে। তো ভিডিওটা একটুখানি এলোমেলো, কোনো ঠিক নেই কখন কীভাবে কোন টাইমে ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো, তখনই যেমন পারবো তেমন শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? মালা যায় এখানে খাবারের জায়গা, এটা খাবারের ক্যাম্প করেছে। আর এই যে ওইখানে খাওয়া পয়সা দিয়ে আর দেখো বন্ধুরা, মানুষ গিজগিজ করছে একদম পিঁপড়ের মতন। ওই দেখো, মানে ভয় লাগছে নিচে যেতে। তো যাওয়া যাচ্ছিল, ওই একদিক দিয়ে লোক স্নান করে আসছিলো, ওই দিকটা দিয়ে লোক স্নান করে আসছে, এদিকে লোক যাচ্ছে স্নান করতে। তো কত লোক বাবা, এখানেই এত লোক, তারকেশ্বরের লাইনে জানি না কতটা ভিড় হবে। তো এই দেখো আমরা চলে আসলাম মন্দিরে। এখানে এত বড় তো কেন জল জল চলে যাচ্ছে আসলে দেখাবো। যাচ্ছি এখন সামনের দিকে, মানুষ এখানে সব বাঘ সাজিয়ে দিচ্ছে, বাঘ সাজানোর ব্যবস্থা আছে। স্নান করে এসে এখানে বাঘ পুজো দিয়ে সাজিয়ে জল নিয়ে করছে। এখন আমরা এসছি নিমাইতি, জল উঠে গেছে। জোয়ার কত, আর অনেক জোয়ার, জল এখানে উঠে গেছে। জল চলে এসছে, জোয়ার দেখো কত, এখানে মানে উপরে জল চলে এসছে, এত জোয়ার। কিন্তু আগে আসতো না, এখন আসে এখানে। এই যে পুরো জল, গঙ্গার জল চলে এসছে। জল চলে এসছে ভাই। চল, আর আমরা চলে এসছি। এইটা কিন্তু গঙ্গা না, এখানে তাও জল চলে এসছে। আর সামনে প্রচুর ভিড়, তোমাদের সাথে দেখাতে পারবো না জানি না।
আর এখানেই পুরো একদম পায়ের পাতা ডুবে যাচ্ছে, এত জল নিচে যাচ্ছে, এত জল এখানে। এগুলো সব গঙ্গার জল রাস্তায় উঠে এসছে, দেখো তোমরা। আর ভিতরটা প্রচুর ভিড়, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ঠিক মতো। চলো, ভালো হয়েছে জোয়ার আছে। গঙ্গাটা একটু বেশি বলতে পুরো জোয়ার, ভর্তি জোয়ার। আচ্ছা সবাই স্নান করছে আর এখানে জল পড়ছে, পরে কথা বলবো স্নান করে। মোবাইলে জল এই যে স্নান করে নিয়েছি গঙ্গায়, আর ঘরটা ভরে নিয়েছি। এই যে হাতে আছে দুটো ঘর। এবার আসল, এবারে হচ্ছে হাঁটার পালা রাস্তা। চলো, আর বাবা কপালে টিপ করে নিয়েছে, আমরা করতে পারি না। আর বাবাকে দেখাচ্ছি, বাবা এদিকে ঘোরো, টিপ করেছে, দেখাচ্ছে টিপ। রাস্তা নিমাই তীর্থঘাট। হ্যাঁ, নিমাই এক্ষুনি তীর্থঘাট। স্নান করে আসলাম। চলো, এরপরে ভাবছিলাম একটুখানি টিপ করবো তিলক, কিন্তু ওখানে আর দেখতে পেলাম না। অন্য দিক থেকে এবার করে নেবো। রাস্তায় যদি থাকে তো। এখন গাটা ভেজা তো, খুব সুন্দর লাগছে এখন। ওরে বাবা, আর রাস্তা অনেক জায়গায় হচ্ছে, এই দিকটা গ্রাম ঢুকে গেছে। আর রাস্তা অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে, পায়েস দিচ্ছে, তারপরে খিচুড়ি দিচ্ছে, ঘুগনি। ঘুগনি দিচ্ছে। সব তো দেখানো সম্ভব না, আরও দিচ্ছিল জলের বোতল, ফ্রুটি। তো এক জায়গা থেকে দেখালাম তোমাদের, খিচুড়ি খেয়েছিলাম, তখন 4:30 কি 5:45 বাজে। মেঘলা হয়ে আছে। হ্যাঁ, চলো, এই যে গ্রামের দিকে ঢুকে এসছে, ভালো লাগে। আমাদের দিকটা তো এরকম পরিবেশটা না, আর এই দিকটা খুব সুন্দর সবুজ পরিবেশ, মানে গাছপালা ভর্তি, ভালো লাগছে। তো হাঁটতে হবে এখন অনেক। বোঁদে দিয়েছে, কিন্তু আমি খাবো না। বোঁদে, তারপর লুচি, আলুর দম এগুলো দিচ্ছিল, ওইটা বাবাকে দিয়ে দেবো। ও ভাই নাও, আমি খাবো না। দে ধর, বাবার ঝাড় থেকে আমি ধরি। তোমার সেটা বাবা আমাকে দাও। আর এখন বাজে
6:30। পিছনে অনেক লোক, সামনে অনেক লোক। এই জায়গাটার নামটা দেখতে পাচ্ছি না। হাঁটতে গিয়ে আমাদের পা ব্যথা হয়ে গেছে। এখন অনেক রাস্তা অনেক, খাবার অনেক, সব মানে জলের তো কোনো অভাব নেই, জল পুরো মোড়ে মোড়ে। খাবারও অনেক দিচ্ছে, অনেক প্রত্যেক জায়গায় খিচুড়ি অনেক কিছু দিচ্ছে। তো মিষ্টিটা খেলাম না, জল তেষ্টা পাবে, আর বেশি জল খাওয়াও যাবে না। যতটা চাইছি টয়লেটে না যাবার, সেই জন্য জলটা কম খাবো। তো এটা একটা গ্রাম, এই যে এগুলো জায়গাটার নাম জানি না কি। রাত্রিবেলা তো এটা হচ্ছে বৈদ্যবাটি ছাড়িয়ে গেছে, এখন বাজে 6টা, 6:30 বাজে। চলো পরে আবার অন্য জায়গায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার যে পরে কথা হচ্ছে। তো তারপর দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দিকে রাস্তাটা চলে যাচ্ছে তোমাদের তারকেশ্বরের দিকে, আর এই দিকে যে দিকে মানুষগুলো যাচ্ছে এইটা হলো ডাকাত কালীবাড়ি। ওই যে তোমাদের দেখাচ্ছি আমি, ওই দিকে আমরা যাব না একবারে তারকেশ্বরে, এখন আমরা একটু ডাকাত কালীবাড়িতে বিশ্রাম নেবো, সেই জন্য তোমাদের দেখাচ্ছি আমরা। তো বাম ভোলে, সবাই ভোলে বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছে ভক্তরা। তো আমি তো আসিনি, আমাদের বাড়িতে কেউ আসেনি, শুধু বাবাই এসেছিলো তারকেশ্বর। তো 35 বছর, তো বাবা নিজেই এসে এখানেই নিলাম, বেশি না, 8 ঘন্টা মতো। এখানে না অনেক মাইকের আওয়াজ আসলে আমার কত দূর চলে গেছে সেই জন্য। তো দেখো তো ঘুমিয়ে ডাকাত কালীবাড়িতে খুব সাবধানে করেছি, কারণ 250-250 ফোন মানে পাওয়া গেছে। তো বলছিল সবাই নিজের দায়িত্বে ফোন ক্যামেরা করতে। তো আমি তোমাদের দেখাবো বলে খুব সাবধানে ক্যামেরা করেছি। প্রথমে তো আমি একদমই জায়গা পাচ্ছিলাম না, আমি বেশ সামনে এখানে অনেকে জল দিয়ে অনেকক্ষণ আমার খুব ভালো লাগে।
তোমাদেরকেও একটু ভালো মতন দেখাতে পারলাম। তারপর দেখো এই মানে এই দিকগুলো একটু ঘুরে নিচ্ছি। ওইগুলো সব শিব মন্দির আছে, অনেকে এই শিব মন্দিরেও জল দিচ্ছে বাবার মাথায়। তো এই দেখো, আর পাশে প্রচুর দোকান। আর বেশি আর মানে এদিক ওদিক ঘুরে দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ এখনও পর্যন্ত ঠিক আছি, এরপরে কতক্ষণ ঠিক থাকবো জানি না। এই দেখো বসে আছি আমি, বোন আর বাবা। তো এখন আমরা ডাকাত কালীবাড়িতে একটু বসে আছি, বিশ্রাম করছি। এই দেখো পিছনে মন্দির, এখানে একটু বসলাম। এখন বাজে 7:30। তো এখন বসে আছি, একটু বসবো, তারপরে আবার যাবো, আবার হাঁটা শুরু করবো। তো এক নাগারে বাড়ি থেকে হেঁটে আসছি, কোথায় ভালো মতো বসতে পারিনি। এবার এখানে এসে বসবো, তারপরে আবার হাঁটা শুরু করবো। এই দেখো তোমাদের দেখিয়েছি, মায়ের মুখটা তোমাদের ভালো মতন দেখাতে পেরেছি আমি। সামনে গিয়ে একদম দেখিয়েছি, আরতি হচ্ছিল, সন্ধ্যে আরতি, তোমাদেরকে দেখিয়েছি। আর এখন বসে আছি। এটা লাস্ট সোমবার, এত ভিড়। আর আগে যে সোমবারগুলো ছিল তার মানে কত ভিড় হতে পারে। তো ওই যে ওখানে সামনে ওখানে আছে মেডিসিনের জায়গা আছে, সামনে ফল আছে। এখানে কিছুক্ষণ বসবো। এখানে প্রায় অনেকেই এই টাইম মানে ডাকাত কালীবাড়িতে এসেই সবাই একটু বসে বিশ্রাম নেয়, আবার হাঁটা শুরু করে রাত্রিবেলা, আবার সারা রাত্রি হাঁটতে হবে। তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। আমার কথা শুনতে পারবে না, পিছনে হচ্ছে ঢাক বাজছে। তো তোমাদের শুধু দেখাচ্ছি আমি, তোমরা দেখো। আর মাঝখানে যদি না দেখাতে পারি কিছু মনে করো না, কারণ ফোনে চার্জ নেই, আমার। চলো যদি পারি তোমাদের দেখাবো, যতটা পারবো শেয়ার করবো। আর পায়ের অবস্থা দেখাই, দাঁড়াও। এখন ঠিক আছে, চলো পরে কথা বলছি আবার তোমাদের সাথে। এখন 8:30 বাজে। এখন আমরা ডাকাত কালীবাড়ি থেকে আবার রওনা দিলাম। এরপরে হলো কাশী বিশ্বনাথ। তো চলো, এখন 8:30 বাজে। এখন হাঁটা আবার শুরু করলাম। অনেকক্ষণ বসলাম, বসে থেকে ভুল করেছি। পা আবার ভীষণ ব্যথা করছে, আবার বসে থেকেছিলাম বলে। চলো আবার যাই। আবার এরপরে কোথায় আবার একটু বিশ্রাম নিচ্ছি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, মাঝখানে কিছু দেখাতে পারবো না, কারণ ফোনে বেশি চার্জ নেই, ঠিক আছে? তো চলো, এরপরে যেখানে যাবো বিশ্রাম করবো সেই জায়গাটা তোমাদের সঙ্গে দেখাবো। গেট করেছে, ট্রেন আসবে। এই যে সব দাঁড়িয়ে আছে, দেখতেছি। এখন বাজে 10:15। এখানে সব সেবা মানে হ্যাঁ খাবার ছিল। এখান থেকে নিয়ে যেয়ে দেখো পুরি আর একটু তরকারি আর সুজি আর খিচুড়িও দিচ্ছিলো, কিন্তু খাওয়া হয়ে গেছে এটা। এখন নিয়েছি পুরি আর ট্রেনই। এখনও কী বলে কাশী বিশ্বনাথ এখনও কত কিলোমিটার? 10 কিলোমিটার এখনও আছে। এটা এখন কামারকুণ্ডতে আছে। তো এটা খেয়ে নিয়ে আবার পরে ভালো আছে।
তারপর দেখো এটা হলো কামারকুণ্ডু ব্রিজ। যেতে গিয়ে 2টো কি 3টে ব্রিজ এরকম পড়েছে রাস্তা। এই ব্রিজটার নামটাই আমি জানি, এটা হলো কামারকুণ্ডু ব্রিজ। তো ব্রিজটা অনেকটা বড়, মানে অনেকক্ষণ লাগছিল যেতে। এই যে আগে যাচ্ছে কত লোক। আর এখানটা তারপরে এসে কিছুক্ষণ বসে যা তোমাদের একটা জিনিস দেখায়। একটা মানে কি বলে ওটা, একটা বইতে আছে, বলতে পারবে ওইটা কোন বইতে আছে ওই জিনিসটা? দাঁড়াও দেখাচ্ছে। আর ওই পাশটা হলো রেল লাইন। এই দেখো দেখতে দেখতে আমরা কাশী বিশ্বনাথের কাছে চলেও এসেছি। ওই যে আর কিছুটা গেলে কাশী বিশ্বনাথ, ওই যে ওটা ঢুকেও গেলাম। এই দেখো তোমাদের একটুখানি গেটটা দেখিয়ে দিলাম, কাশী বিশ্বনাথ মন্দিরের গেটটা। আর ওই যে আগে আগে চলে গেছে বাবা, আমি আর পারছিলাম না, সেজন্য আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। বোনেরও একটু প্রবলেম হচ্ছিল, তো ওই যে ও আগে বাবাকে ধরে ধরে গেছে। বাবারও হচ্ছিলো কিন্তু বাবা বলতে পারছিল না আমাদের, তো আমি খুবই আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এখানে এসে দেখি সবাই মানে যে যেমন জায়গা পাচ্ছে ওখানে শুরু করছে, ফুটপাতের উপরেই শুরু করছে, রাস্তার উপরেও লোকে শুরু করছে। ওই দেখাচ্ছে এখানে কয়েকটা দোকান আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা কাশী বিশ্বনাথে পৌঁছি তখন বাজে 2টো। আমাকে বসে একসাথে গল্প করছি। আমরা কারো কোনো গ্রুপের সঙ্গে জানি না, আমরা 4জনই গেছিলাম। তোমাদের দেখাচ্ছি বেশ ক্যাশি আছে এটা। আর বাবার মুখটা তোমাদের এখনও দেখাতে পারিনি, তোমাদের সকালবেলা দেখাবো। একদম সকালবেলা একদম বাবার মুখ দেখিয়ে শুভ দিনটা শুরু করবে। এই দেখো, দেখেছো কত লোক শুয়ে আছে। ওই দেখো তোমাদের দেখিয়ে দিলাম বাবার মুখ, ওই যে বাবা বসে আছে উপরে। শুভ সকাল, বাবার মহাদেবের মুখ দর্শন করিয়ে তোমাদের শুরু করলাম, আমিও শুরু করলাম। দাঁড়িয়ে যাও একটু, কোনো কথা বলে নেই। তো আমরা হচ্ছে কি বলে ওটা কি কাশী বিশ্বনাথ থেকে 15-20 মিনিট হয়েছে বেরালাম। বেরিয়ে বিশ্রাম নিয়েছিলাম, তারপরে বেরালাম। আর এখন হাঁটছি। এরপরে আমাদের মন্দির করবে লোকনাথ, তারপরে তারকেশ্বর। তো এখন বাজে 5:31, অর্ধেকের বেশি রাস্তা প্রায় চলে এসেছি। তোমাদের চারপাশের পরিবেশটা দেখাই দাঁড়াও। এইগুলো তো সকালবেলায় দেখতে ভালো লাগে দিনের আলোতে। রাত্রিবেলা যতগুলো এসছি রাস্তা দিয়ে, ধান ক্ষেত বা চাষের জমি এগুলো দেখতে পারিনি। আসলে আমরা একটু শহরের দিকে থাকি বলে এগুলো দেখলে ভালো লাগে, সেই জন্য তুলে যাচ্ছি আমি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে। রাস্তার দুপাশেই জমি, এই পাশেও জমি, এই পাশেও জমি। আর রাস্তার এখানে এগুলো বস্তা পাতা আছে, এর উপরে অনেকে বসে পড়ছে। ভালো লাগে এই পরিবেশ দেখতে।
देखबे ना जमीन आसमान का अंतर है बहुत सुंदर है। बात करे ले बाप रे बाप हमको कहानी हमको तो देख के शर्म ए लगे। ठीक है ना ठीक है ना काल ना करेंगे तो कल हम गए इंसान सामान सुनो कल ली एकदम हां कल ले लिया ना तो भाई सब दुकान हम रोक ले लिया এগুলো সব ধান ক্ষেত। রাত্রিবেলা এরকম রাস্তা দিয়ে এসছে কিন্তু বোঝা যায়নি অন্ধকারের মধ্যে। দিনের বেলা খুব সুন্দর লাগছে। এখন সূর্য ওঠেনি, 5:30 বাজে। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটু একটু করে দেখাচ্ছি, কেন ফোনের তো একটু চার্জ রাখতে হবে। চার্জ না থাকলে তো তোমাদের দেখাতে পারবো না কিছু, তো একটু চার্জ রাখতে হবে। তো এখন ভিডিওটা স্টপ করছি, পরে আবার তোমাদের ভালো কিছু দেখতে পেলে দেখাবো।